সরাসরি আজকে লাইভে আছি। কোথায় বলুন তো? দেখতে পাচ্ছেন এই কৃষ্ণচূড়া ফুলটি। এবার বলি যে আজকে আমরা কেন এসেছি, কিসের জন্য এসেছি। রাধে রাধে। আজকে না এই সুন্দর ওয়েদারে আজকে সরাসরি লাইভে চলে এসেছি বারসানা থেকে। কেন এসেছি জানেন? প্রথমেই কিন্তু দেখালাম এই কৃষ্ণচূড়া ফুলটি। আর এই কৃষ্ণচূড়া ফুলটা কিন্তু শুধু একটা ফুল না, এটা কিন্তু আমাদের আবেগ। যারা জানে এবং আমরা জানি এবং আমরা সেটা মানি। জানেন কেন আবেগ? কিছুদিন আগেই না আমাদের রাধাচূড়ায় ফুল এসেছিল। যখন ফুল এসেছিল তখন আমরা ভেবেছিলাম যে হয়তো রাধারানী কৃপা এসেছে। স্বাভাবিক ব্যাপার, বারসানা বলতে পারেন দুর্গাপুরের বুকে ব্যবসা অনেকজন করছে, আর নামও অনেক কেউ দিয়ে দেয়, আধ্যাত্মিক কিছু নাম, বারসানা হোক কিংবা কিছু। কিন্তু আমরা এই নামটা দিয়েছি, তার সাথে কিন্তু অনেক আবেগ জড়িয়ে আছে। আর সেই আবেগ থেকেই যখন রাধারানীর রাধাচূড়া ফুলটাকে প্রথম দেখেছিলাম, তখন কিন্তু আমরা ভেবেছিলাম যে রাধারানী হয়তো সম্মতি দিয়েছেন, তার আশীর্বাদ দিয়েছেন। কারণ যদি আপনি দেখেন এত কম সময়ের মধ্যে কিন্তু কোথাও রাধাচূড়া কৃষ্ণচূড়ার ফুল আসে না, কিন্তু আমাদের বারসানাতে এসেছে। তার কিছুদিন পরেই কিন্তু হঠাৎ করে এই ফুলটা, মানে কৃষ্ণচূড়া ফুলটা, কেমন মনে হলো না যে রাধারানীকে কৃষ্ণ আর একা রাখতে চায় না। রাধারানীকে কৃষ্ণ একাই রাখতে চাই না বলে যেখানে রাধা আছে সেখানেই তো কৃষ্ণ থাকবে। তাই কৃষ্ণ যেন ছুটে ছুটে রাধারানীর কাছে চলে এলো, মনে হয় না? আমার তো সেটাই মনে হয়। শুধু আমার নয়, বারসানার, আমাদের এই প্রজেক্টের সমস্ত বারসানাবাসীদেরই কিন্তু সেটাই মনে হয় যে এটা কিন্তু আমরা একটা ব্লেসিং পেয়েছি, আমরা আশীর্বাদ পেয়েছি শ্রীকৃষ্ণর। মানে রাধারানীর আশীর্বাদ তো পেয়ে গেছিলাম, আর রাধারানী যেখানে থাকবে সেখানে কৃষ্ণের আশীর্বাদ অবশ্যই থাকবে। আর তার সাথে সাথে আজকে একটা শুভ সূচনা। জানেন, আজকে আমরা এই ফুলটা দেখলাম, আর ফুলটার সাথে সাথে আরো একটা নতুন শুভ সূচনা নিয়ে চলে এসেছে। কি জানেন তো? সেটাই আপনাদের জন্য একটা দুর্দান্ত উপহার। মানে এদিকে আসুন, আমাদের কিন্তু এই নতুন গাড়ি, এটা কিন্তু আমাদের জন্য থেকেও বেশি কিন্তু ক্লায়েন্টসদের জন্য। মানে আমাদের কাছে কিন্তু আমাদের ক্লায়েন্টসরা কিন্তু লাইক দে আর আওয়ার ফ্যামিলি। তো সেই কারণে কিন্তু তাদের জন্য আমাদের এই বারসানা 2000 বিঘা জমি, যে এত বড় প্রজেকশন, সেটা ঘোরাবার স্বার্থে কিন্তু আমাদের নতুন গাড়ি কিন্তু চলে এসেছে ইসুজু। সেটা একমাত্র শুধু ক্লায়েন্টসদের স্বার্থে, যে তাদেরকে সম্পূর্ণভাবে সুন্দরভাবে আমরা ঘুরিয়ে দেখাবো, বারসানাটা কিরকম যাতে সম্পূর্ণভাবে ঘুরিয়ে দেখাতে পারি। আর সাধারণত আমরা একটা সংকেত পেয়েছি, জানেন, যে রাধাচূড়া কৃষ্ণচূড়া ফুলগুলো যেন আমাদেরকে সংকেত দিয়েছে যে আমরা পজিটিভ কিছু করছি, আমরা সুন্দর কিছু করছি, আর এটা যে আমরা করছি সেটা যেন তাদের ব্লেসিং, তারাও সম্মতি প্রকাশ করেছে। কোথাও যেন একটা পজিটিভিটি ফিল করছি। আপনারা যখন গেটে ঢুকবেন, গেট থেকে ঢুকেই না একটা আলাদাই অনুভূতি পাবেন। জানেন তো, অনুভূতিটা হচ্ছে একটা ভালোবাসার। বারসানার প্রতিটি অলিতে গলিতে বলতে পারেন ধূলিকোণায় কিন্তু মিশে আছে প্রেম, মিশে আছে আবেগ। আর সেই প্রেম আর আবেগকে ঘিরেই কিন্তু রাধারানীর প্রেম কাহিনী। আর রাধারানী কিন্তু নিজের ছন্দে তার প্রেম কাহিনী লিখছেন। জানেন তো, তার এত সুন্দর একটা স্বরূপ আজকে উদ্বোধন হলো। এই ফুলকে আমরা দেখলাম, সেই ফুলটা যেন উদ্বোধন করছে, আর নতুন গাড়িটাও আমাদের কাছে এসেছে। তো সব মিলে জানেন আমরা খুব পজিটিভ একটা ফিল করছি। আমাদের যতজন আমাদের পরিবারের সদস্য আছি, আমরা সকলকে আমাদের সদস্য বলি, আর সদস্যরা আমরা খুব পজিটিভ একটা ফিলিংস নিয়ে আছি যে হয়তো এটা তাদের সম্মতি। আর আমরা এত মানুষের ভালোবাসা পেয়েছি যে নতুন করে আরো এক ধাপ এগিয়ে গিয়েছি। আমাদের ক্লায়েন্টস, যাদেরকে আমরা ক্লায়েন্টস বলি না, আমরা বলি আমাদের পরিবারের সদস্য, তাদের স্বার্থে, তাদের জন্য কিন্তু যাতে তাদের কোনো অসুবিধা না হয়, আমাদের এই এত বড় 2000 বিঘা জমির উপর এত সুন্দর একটা প্রজেক্ট, সেটা যেন আমরা সুন্দরভাবে ঘোরাতে পারি, তার জন্য কিন্তু আমাদের নতুন পদক্ষেপ নিয়েছে এই গাড়িটা শুধুমাত্র তাদের জন্য। আর তার সাথে সাথে বলি যে আমাদের রাধাচূড়া কৃষ্ণচূড়া ফুল কিন্তু ইঙ্গিত দিয়ে দিয়েছে যে রাধারানীর কৃপা কিন্তু আছে, সেটা কিন্তু আমরা অস্বীকার করতে পারবো না। আর তার জন্য কিন্তু এই লাল ফুল, আচ্ছা লাল রং কিসের বলুন তো? সিম্বল, দ্য সিম্বল অফ পাওয়ার, তাই না? আর লাল ফুল কিন্তু সিম্বল অফ পাওয়ার, সিম্বল অফ এনার্জি। আর তার সাথে হলুদ ফুল, হলুদ ফুল কিসের সিম্বল জানেন তো? হলুদ ফুল হচ্ছে স্বচ্ছতা, হলুদ ফুল হচ্ছে শান্তি, হলুদ ফুল হচ্ছে, হলুদ রং হচ্ছে আমাদের পজিটিভিটি, ঠিক তাই না? এই সব মিলেমিশে কিন্তু খুব সুন্দর একটা নতুন কাহিনী লিখতে চলেছে বারসানায়, জানেন তো। আর সেটা আমরা চাইলেও কিন্তু কেউ অস্বীকার করতে পারবো না। তাই রাধা রানীর আশীর্বাদে, শ্রীকৃষ্ণর আশীর্বাদে আমরা কিন্তু আরো একটা নতুন পদক্ষেপ নিয়েছি। সেই পদক্ষেপটা আমাদের সাথে সাথে কিন্তু আপনাদেরও। তাই আজকে সুন্দর একটা খবর দিচ্ছি, কিছুদিন পরই, হয়তো আর 10-12 দিন পর আমাদের পয়লা বৈশাখ, বাঙালিদের
নববর্ষ। আর এই বাঙালির নববর্ষতে আমরা কিন্তু আমাদের সমস্ত পরিবারের সদস্যকে, মানে আমাদের যারা ক্লায়েন্টস আছেন তাদেরকে, তো আমি আবারও বলছি আমরা সদস্য বলি, তাদেরকে কিন্তু খুব সুন্দর একটা উপহার দিতে চলেছি তাদের স্বার্থে। এই এত বড় প্রজেক্ট যাতে তাদের ঘুরতে কোনো অসুবিধা না হয়, সেই জন্য কিন্তু একটা নতুন পদক্ষেপ আমরা বারসানা নিয়ে নিয়েছে। আর কিন্তু রাধারানী শ্রীকৃষ্ণ আশীর্বাদও আমরা পেয়ে গেছি, তার জন্য কিন্তু আমরা সত্যি খুব খুশি। আর আপনাদের ভালোবাসা আমরা যেভাবে পাচ্ছি তাতে তো আলাদা করে কিছু বলার নেই। আর অবশ্যই আমি সবার সেকেই আগে বলেছি, এবারও বলবো যে আমাদের ডেসক্রিপশন বক্সে কিন্তু টোটাল ডিটেলস দেওয়া থাকে, ডেসক্রিপশনে কিন্তু নাম্বার দেওয়া থাকে, আপনারা চাইলে যোগাযোগ করবেন। আর তার সাথে আমি জাস্ট লুকটা একবার দেখাবো, মানে এটা নতুন পদক্ষেপটা কত সুন্দর হতে পারে। শুধুমাত্র আমার যারা ক্লায়েন্টস আছে তাদের জন্য, শুধু বারসানাতে এসে তারা যাতে ঘুরতে পারে, তাদের যেন কোনো অসুবিধা না হয়, সেই স্বার্থে কিন্তু একটা নতুন পদক্ষেপ। আর ভাবুন তো, সামনে পয়লা বৈশাখ, মানে বাঙালি নতুন বছর শুরু, আর তার সাথে এইরকম একটা উপহার, মানে আমরা তো খুব খুশি। আর তারপরে ফুলগুলো দেখে তো মানে মন এতটাই খুশি আমরা, যে একটা পজিটিভিটি, একটা দ্য ব্লেসিং অফ লর্ড রাধা রানী, গডেস রাধা রানী, ব্লেসিং অফ লর্ড কৃষ্ণা, মানে এগুলো কিন্তু আশীর্বাদ ছাড়া হয় না। আর আপনাদের ভালোবাসা আমরা যেভাবে পেয়েছি, মানে সেই ভালোবাসাটার জন্যই কিন্তু আজকে আমাদের এইটা, কারণ আপনারা এতটা ভালোবাসা আমাদেরকে দিয়েছেন, আমাদের প্রজেক্টটা আপনারা এতটা পছন্দ করেছেন, আর করবেন নাই বা কেন বলুন তো? দুর্গাপুরের বুকে প্রচুর প্রজেক্ট হচ্ছে, তাই তো? অনেকে অনেক রকম নাম দিচ্ছে, অনেকে অনেক রকম প্রতিশ্রুতি দিচ্ছে, কিন্তু কেউ সিটি করছে না। আমরা একটা সিটি করছি, 2000 বিঘা জমির উপর ইন্টিগ্রেটেড সিটি। কি চাই বলুন তো? স্কুল, কলেজ, হসপিটাল, নার্সিং হোম। আপনার দৈনন্দিন জীবনে যদি বলেন যে একটু মানে আরামবহুল জীবনযাপন করবেন, শপিং মল, থিয়েটার, একটু বিলাসবহুল ভাবে, কি চাইছেন? সেলিব্রেশন হল, E to Z অ্যামিনিটিস কিন্তু আমরা দিচ্ছি আপনাদেরকে। এইরকম প্রজেক্ট আজ পর্যন্ত গোটা দুর্গাপুরের বুকে কেউ করেছে না, করেনি, কারণ এটা ইটস নট জাস্ট আ প্রজেক্ট, ইটস বিয়ন্ড অফ ইট। আমরা কিন্তু একটা সিটি করছি, কোনো প্রজেক্ট না। অ্যাকচুয়ালি আমরা সবসময় বলি রিয়েল স্টেটের প্রজেক্ট তো প্রচুর জন দুর্গাপুরে নিয়ে করে আছে, তাহলে আমাদেরটা কিসের আলাদা? আর এই আলাদার উত্তরটা কিন্তু যত দিন যাচ্ছে আপনারা নিজেরাই দিচ্ছেন। কিভাবে জানেন? আপনাদের ভালোবাসা। আপনারা আমাদেরকে এতটা ভালোবাসা দিয়েছেন যে আপনাদের জন্য কিন্তু আজকে আমরা একটা বারসানা নতুন পদক্ষেপ নিয়ে নিয়েছে। আমরা খুব খুশি, রাধারানীর আশীর্বাদ পেয়ে গেছি, শ্রীকৃষ্ণের আশীর্বাদ পেয়ে গেছি। আর কি চাই বলুন তো? শুধু এইটুকু বলবো, এইভাবে ভালোবাসাটা চাই যে আরো দ্বিগুণ হতে যাক। তারপরে যে সিটি, আমরা খুব তাড়াতাড়ি কনস্ট্রাকশন শুরু করব। কথা দিয়েছিলাম 2027 থেকে আমরা আস্তে আস্তে শুরু করব কনস্ট্রাকশন। প্রথমে আমরা রোড আমরা করেছি, আমরা দেখতেই পাচ্ছেন, ওই দিক থেকে দেখাবো। গেট আমাদের তৈরি আছে, গেটের থেকে রোড আপনি দেখতে পাচ্ছেন। আর তার অবশ্যই দুধারে আপনি দেখতে পাচ্ছেন রাধাচূড়া, কৃষ্ণচূড়া গাছ, দুধারেই কিন্তু লাগানো আছে রাধাচূড়া, কৃষ্ণচূড়া গাছ। আর ঢোকার মুহূর্তের থেকে গেট তো সুন্দরভাবে সেজেই গেছে, তার সাথে রাধাচূড়া, কৃষ্ণচূড়ার গাছ। আর তারপরে আরেকটা নতুন পদক্ষেপ, নতুন সদস্য আমাদের। আর কি চাই? তো 2027 থেকে আমরা কনস্ট্রাকশন শুরু করব। সেখানে আমরা প্রথমে একের পর এক ধাপ এগোবো। কিন্তু তার আগে আমরা প্রথমে যেটা বলেছিলাম, বারসানার আদলে রাধারানীর একটা বারসানা মন্দির হবে, যেটা 7.5 বিঘা জমি, শুধুমাত্র দেবত্ব ভিটের উপর আমরা কিন্তু সেই মন্দিরটা করব। আর এবার আমাদের একজন বিশেষ মেম্বার, আমাদের অতিথির সাথে আপনাকে দেখা করবো না, আমাদের সদস্য, আমাদের বলি যে আমাদের পিএসপির সদস্য আমরা সবাই। আমি কৌশিকদের কাছে চলে যাব, এই কারণেই যাব কারণ আমাদের কিন্তু এখানে যদি কেউ দায়িত্বে থাকে, দাদারা 24/7 আওয়ার্স তার সার্ভিস দেন। আর যতদূর আমি জানি দাদা, এই গাড়িটাতে তুমিই চালিয়ে নিয়ে ক্লায়েন্টকে ঘোরাবে, তাই তো? তাহলে তুমি বলো তোমার কেমন লাগছে? গাড়িটা খুব সুন্দর হয়েছে, খুবই ক্লায়েন্টের সুবিধা হবে। হ্যাঁ, ক্লায়েন্টের তো অবশ্যই সুবিধা হবে। তুমি চালাবে তো, তুমি সবাইকে ঘোরাবে তো। আমরা প্রচুর ভালোবাসা পেয়েছি। তো আমি জাস্ট একবার চেপে দেখাবো, তুমি একটু ড্রাইভ করো, আমরা চাপবো, আমরা দেখবো গাড়িটা, মানে অ্যাটলিস্ট ক্লায়েন্টরা যখন চাপবে তখন তাদের কি অনুভূতি হয় সেটাও দেখবো। থিঙ্ক জাস্ট তোমরা দেখো, ও মাই গুডনেস, কি দারুণ ভাবে। আর পেছনটা দেখো, আমি বলবো পেছন দিকটা কতটা ওয়াস্ট এরিয়া। আর অনির্বাণ, তুমিও চেপে পড়ো, আর আমরা একটু জাস্ট ড্রাইভ করব, আমরা একটু ঘুরবো, আমি দেখবো যে কেমন লাগছে অনুভূতিটা। তো দেখবো কৌশিকদা খুব এক্সাইটেড, কি তাই তো? নতুন গাড়িটা খুব এক্সাইটেড।
কালকে কবে এসে আজকে এসে না? হ্যাঁ, আচ্ছা, আমরা এটা দেখছিলাম যে যখন গাড়িটা ঢোকে তখন একটা কিন্তু সিম্বল পেয়েছি না, যে কৃষ্ণচূড়ার ফুলটা ফুটেছে এই হ্যাঁ। সময়। এটা কিন্তু একটা পজিটিভিটি, তাই না? কালকে ফুটেছে কৃষ্ণচূড়া ফুলটা। আর কালকে আমাদের গাড়িটা এসছে, মানে কিন্তু এটা সিম্বল যে কৃষ্ণচূড়া ফুল ফুটেছে, আশীর্বাদ পেয়েছি, আর সেই আশীর্বাদ নিয়ে কিন্তু এই গাড়িটা এসছে। এটা আমরা এতটা ভালোবাসা পেয়েছি তোমাদের, আমরা আশা করছি আরো অনেক ভালোবাসা পাবো। আমি একবার দেখবো যে রাইড নিতে কেমন লাগে, এক্সপিরিয়েন্সটা আমি একটু শেয়ার করবো তোমাদের সাথে, দেখবো কেমন লাগে। আলাদা অনুভূতি, দারুণ একটা আমেজ লাগছে সত্যি। মানে ক্লায়েন্টসরা যখন আসবে এখানে ঘুরবে, তাদের কিন্তু অসাধারণ একটা ব্যাপার লাগবে, মানে ক্লায়েন্টসরা সত্যি খুশি হয়ে যাবে। আর এতটা এরিয়া, এতটা জায়গা অ্যাকচুয়ালি গাড়িতে, এখানে সামনে একজন চালাচ্ছে, কৌশিকদা চালাবে, পাশে একজন বসাবে, পেছনে 2-3 জন প্রায় হয়েই যাবে। আর তারপরেও যদি আরো বেশি কেউ থাকে তো সেটা কিন্তু আমাদের পেছনটা পুরো একদম ভাস্ট এরিয়া আছে, পুরো সম্পূর্ণভাবে জায়গা দিয়ে যাবে। তো মানে আর কারোর কোনো অসুবিধা তো অ্যাটলিস্ট হচ্ছে না। ওয়াও, স্মুথনেস, একটা দারুণ একটা ব্যাপার লাগছে, দারুণ দারুণ। মানে এতটা জায়গা আর কারোর কোনো অসুবিধা হবে না কি, তাই তো? না। মানে 10 জন এমনি ঘুরতে পারে, আরামসে 10 জন যেতে পারে, 10 জন ইজিলি আপনারা ঘুরে যেতে পারেন। আর তার সাথে আমি বলবো যে এবারে আর কোনো তো সমস্যা রাখছে না বারসানা আপনাদেরকে। এবার তাহলে বারসানা আমরা শ্রীকৃষ্ণের আশীর্বাদ পেয়ে গেছি, রাধারানীর আশীর্বাদ পেয়ে গেছি, আমরা আপনাদের জন্য সুন্দর একটা উপহার নিয়ে চলে এসেছি। আর কি চাই বলুন তো? এবার একটু গেটের দিকে যাব, গেটের দিকে চলে যাব। গেটের দিকে যাওয়ার কারণ হচ্ছে যে গেটে আমাদের যে দাদা আছে, সেই দাদা কিন্তু সবসময় ওখানে বসে থাকে, সব কিছু আগলে রাখে। তো তাদেরকে ছেড়ে বারসানাটা কিন্তু অসম্পূর্ণ। মানে আমাদের তো সিসিটিভি আছেই, কিন্তু সিসিটিভির ঊর্ধ্বে গিয়েও মানুষের আগলে রাখাটার মতো আবেগ, মানুষের আগলে রাখাটার মতো ভালোবাসা কিন্তু সিসিটিভি দিতে পারে না। তো যেই মানুষটা সবসময় সিসিটিভির কাজ করে, আমি সেই মানুষটার কাছে একবার চলে যাব, দাদার কাছে চলে যাব। আমি দেখেছি এতটা উনি কোঅপারেটিভ, এতটা ভালো, যখনই আমরা কেউ আসি সবসময় এত সজাগ থাকেন। এখন মেবি লাঞ্চ টাইম, হ্যাঁ হয়ে গেছে, 1:30 বাজছে, লাঞ্চ টাইম। আমি দেখিনি লাঞ্চ করছি কিনা। হ্যাঁ আসুন, আপনাকে আপনার কথাই বলছিলাম। এই দাদা, আমি যেটা বলছিলাম যে আমাদের তো 24/7 আওয়ার্স আমাদের সিসিটিভি আছেই, কিন্তু ভালোবাসার সিসিটিভি কিন্তু মানুষ যেভাবে আগলে রাখে সেটাকে সিসিটিভি রাখতে পারে না। তো আপনার কেমন অভিজ্ঞতা লাগছে বলুন তো? এত ক্লায়েন্টস আসছে, এত ভালোবাসা দিচ্ছে আমাদেরকে। ম্যাডাম সত্যি খুব সুন্দর অভিজ্ঞতা। আমি এর আগে ম্যাডাম যেখানে কাজ করতাম, এত বড় প্রজেক্ট ম্যাডাম সত্যি কথা বলতে আমি কোনোদিন দেখিনি। আর কত আর দাদা সবচেয়ে বড় সাক্ষী যে আমাদের ক্লায়েন্টস কত ভিজিট করছে, কত ভালোবাসা দিচ্ছে, কি তাই তো? থ্যাংক ইউ ম্যাডাম। হ্যাঁ একদম প্রচুর মানে ভালোবাসা দিচ্ছে ক্লায়েন্টসরা। অনেক ক্লায়েন্টস, আই থিঙ্ক আমরা যতদূর জানি পার ডে আমাদের প্রচুর ক্লায়েন্টস ভিজিট করতে আসে। হ্যাঁ ম্যাম, রোজ আসে। আর সেই কারণেই কিন্তু এই গাড়িটা একমাত্র শুধু ক্লায়েন্টসের জন্য, যাতে ওনাদের আর কোনো রকম অসুবিধা না হয়। আর সম্মতি তো পেয়েই গেছি, আপনাদের ভালোবাসার সঙ্গে আছে। আবার কি কনস্ট্রাকশনের কাজ শুরু করে দেবো, তখন একটা নতুন সিটি উপেক্ষা। তার মানে আর বেশি দেরি না, আপনারা অপেক্ষা করুন। খুব তাড়াতাড়ি একটা দুর্গাপুরের বুকে একটা নতুন রেভলিউশন হতে চলেছে। দুর্গাপুরের বুকে একটা খুব সুন্দর নতুন একটা উপহার আমরা দিতে চলেছি, বারসানা দ্য সিটি অফ রাধারানী। আজকের জন্য লাইভ এখানে শেষ করছি, আসবো নতুন কিছু একটা চমক নিয়ে, নতুন কিছু লাইভ নিয়ে। রাধে রাধে।